আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমি ইঞ্জিনিয়ার মমিন আপনাদের সাথে আছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কলাম এবং বিমের রিং অথবা স্টিরাপের দৈর্ঘ্য। আপনারা সাইটে কি পরিমাণ রড কাটবেন কলাম এবং বিমের জন্য, সেটা আমি আপনাদেরকে দেখাবো। চলুন আমরা একটা কলাম সাইজ ধরে নিই 15 ইঞ্চি বা 20 ইঞ্চি। আমরা সাধারণত কলামে 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার দিয়ে থাকি। তাহলে আমরা যদি একটা বস্তুর ক্ষেত্রে হিসাব করি, একটি বস্তুর তল থাকে 3টি, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তো এখানে একটা কলামের যেহেতু আমরা রিংয়ের দৈর্ঘ্য বের করব, তাহলে আমাদের কি এখানে তল আছে 2টি, দৈর্ঘ্য এবং প্রস্থ। তাহলে আমরা দৈর্ঘ্যকে এ ধরে নিই, প্রস্থকে বি ধরে নিব। তাহলে আমরা এ যদি 15 ইঞ্চি হয়, তাহলে ক্লিয়ার কভার যদি আমরা 1.5 ইঞ্চি বাদ দিই, তাহলে আমরা দুই সাইড থেকে ক্লিয়ার কভার বাদ দিয়ে থাকতেছে 12 ইঞ্চি। মানে তিন ইঞ্চি। তাহলে 15 ইঞ্চি থেকে 3 ইঞ্চি বাদ দিলে 12 ইঞ্চি থাকছে। তাহলে অপর পাশ আমরা প্রস্থ বি ধরে নিই। বি সমান কত? 20 ইঞ্চি। এখন 20 ইঞ্চি থেকে আমি কি করব, আমার দেড় 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 3 ইঞ্চি ক্লিয়ার কভার বাদ দিব। আমার ক্লিয়ার কভার যেহেতু দুই সাইডে 1.5 ইঞ্চি, তাহলে 2 × 1.5 ইঞ্চি। তাহলে 3 ইঞ্চি বাদ দিলে আমার 20 থেকে 3 যদি বাদ দিই, তাহলে আমি পাচ্ছি 17 ইঞ্চি। এখন আমরা যে সূত্রটা ব্যবহার করব, আপনারা এই সূত্র ব্যবহার করে খুব সহজেই রডের দৈর্ঘ্য বের করতে পারবেন। দেখেন, সূত্রটি একদম সহজ সূত্র, আপনারা মনে রাখবেন। আমরা জানি রডের দৈর্ঘ্য এল ধরে নিলাম, তাহলে আমাদের সূত্র হচ্ছে 2a + b যোগ 2 × 3। 3 কি জন্য দিলাম? 3 হচ্ছে হুক। আমাদের হুক থাকে কয়টা? দুইটা হুক থাকে। 3 ইঞ্চি করে দুইটা হুক দেওয়া থাকে, সেই জন্য আমরা 2 × 3, মানে হুক হচ্ছে 3 ইঞ্চি করে দুইটা। তাহলে আমরা এখন তাহলে এ এবং বি আমার সূত্রে বসানোর পরে আমি ক্যালকুলেশন করে পাবো আপনারা খুব একদম সূক্ষ্মভাবে সূক্ষ্মভাবে অঙ্কটা করবেন। দেখেন আমরা কত ফিট পেলাম? 5 ফিট 4 ইঞ্চি, মানে 64 ইঞ্চি। আমরা রডের দৈর্ঘ্য পাইলাম 64 ইঞ্চি। তো ভিউয়ার্স, ধন্যবাদ সবাইকে। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাই।